العظيم وقال عليه الصلاة والسلام সর্বপ্রথম আল্লাহ দরবারে শুকরিয়া ও প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে মাকাতুল সালাম জানিয়ে আমি আমার মূল বক্তব্য দিতে যাচ্ছি। সারা বাংলাদেশের সমগ্র পূর্বাঞ্চলের মানুষের প্রাণ তরঙ্গের কর্তৃক আজকের এই অনুষ্ঠানের সম্মানিত পরিচালক ও নিষ্ঠা কর্মী বিদ্যুৎ চালক মণ্ডলী ও আমার সামনে উপস্থিত আছেন প্রেমকরণার মনি ও মাওলানা মুজাহিদুল ইসলাম উল্লাহ শাহ প্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা ও আমার প্রাণ বন্ধুরা বন্ধুগণ সকলকে জানাই আমার আন্তরিক সালাম ও মোবারকবাদ। বক্তৃতার শুরুতেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যিনি আমাদের সকলকে সুস্থ সবল দান করেছেন এবং এই বক্তৃতার মধ্যে আসার বসার অনুকূল বক্তব্য ও সুন্দর দান করেছেন। তাই সকলে আসার উচ্চারণ একবার কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, আজ আমার বক্তৃতার নির্ধারিত বিষয়বস্তু হলো পিতামাতার সম্মান ও মর্যাদা। উক্ত বিষয়ের উপর সামান্য আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আসলে আমরা জানি পিতামাতা কাকে বলে। মা একটি সংসার শব্দ, এই সংসারের মধ্যে লুকিয়ে আছে পৃথিবীর সকল মায়ের মধ্যে আদর্শ ভালোবাসা ও চাওয়া। এই পৃথিবীতে মায়ের ভালোবাসার সাথে কোনো তুলনা হয় না। মা তো মা নিজেই। মা এমন একটি মধুর শব্দ যে শব্দ চিরকাল নেই, নদীর তলদেশে যাওয়া যায় কিন্তু মায়ের ভালোবাসার পরিমাপ করা যায় না। মা যেন সুরের মধ্যে অসীম পিতা বা সন্তানের মাতার মতো বিজ্ঞের মতো দিনরাত পরিশ্রম করে আমাদেরকে মানুষের মতো মানুষকে গড়ে তোলার জন্য দিনরাত পরিশ্রম করে মাতার গান পান করেন আমাদেরকে এবং কেউ ঠিক বলে থেকে অনেকগুলো বলে হচ্ছে জানিয়ে বঞ্চিত থেকে বা আমাদের চিরাপন। সম্মানিত উপস্থিতি, আসলে আমরা জানি পিতামাতা কারা। পিতামাতা হচ্ছেন আমাদের দুনিয়াতে আগমনের উদ্দেশ্যে তারা আমাদের কর্তব্য ভালোবাসেন। পিতামাতা আমাদের কর্তব্য নষ্ট করে মানুষের মতো মানুষকে গড়ে তোলেন। তাই তাদের প্রতি আমাদের অনেক কর্তব্য রয়েছে। আমি সেই কর্তব্যগুলো বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এক নম্বরে আল্লাহ তাআলার ইবাদতের পর পিতামাতার প্রতি সহায়তার জন্য তাগিদ দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন ওয়াদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। সূরা বনী ইসরাঈল 17 সূরা 23 আয়াত। দুই নম্বরে তারা শেষ বয়সে উপনীত হলে তাদের সেবা যত্ন করেন এবং তাদের কোনো কষ্টদায়ক কথা না বলা। আল্লাহ তাআলা বলেন ইম্মা বিওয়ান্না ইনদাকা কিবরা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল্লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা। তিন নম্বরে তোমরা তাদের সাথে সম্মান দেওয়ার কারণে কথা বলো, কারণ আল্লাহ তাআলা বলেন ওয়াকুল লাহুমা কাওলান কারীমা। চার নম্বরে আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال جاء رجل إلى رسول الله صلى الله عليه وسلم فقال يا رسول الله من أحب الناس حسن الصحابة قال أمك قال ثم من قال أمك قال ثم من قال أمك قال ثم من قال ثم أبوك। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট একজন লোক এসে জিজ্ঞেস করল হে আল্লাহর রাসূল আমার কাছে উত্তম অধিকার পাওয়ার বেশি হকদার কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনবার মায়ের কথা বললেন ও একটা বড় কথা বললেন সহিহ বুখারী 5971 হাদিস। মুহতারাম হাদিস